কানাই জেঠুকে এনে তার পাঁচালী গান শুনবো। সেই পাঁচালী একটি লোকগীতির ধারা, এতে গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয়। পাঁচালী রচয়িতাদের মধ্যে বিশেষ প্রসিদ্ধ দাশরথী রায়। একসময় দাশরথী রায় পাঁচালী সারা বাংলায় বিশেষ খ্যাতি অর্জন করে। তাই সংস্কৃতির পীঠস্থান জয়নগর মজিলপুরে পণ্ডিত কানাইলাল ভট্টাচার্যের কণ্ঠে 200 বছর আগের রচনা দাশরথী রায়ের পাঁচালী গান পরিবেশিত হতে চলেছে। আজকের বিষয় শ্রী রামচন্দ্রের অকাল বোধন পালা। এটা হচ্ছে আমন্ত্রণ কমপ্লেক্সের ভিতরে। এখনো আপনাদের পরিচিত যারা আসতে চায় এখনো বলতে পারেন, এখনো শুরু হয়নি, আমরা এক্ষুনি শুরু করবো। কণ্ঠে আছে হচ্ছে পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য, সবাই একটু হাততালি দেবেন। তবলায় আছে পুলক ভট্টাচার্য, বেহালায় আছে কৌশিক ভাই, হারমোনিয়ামে বাণী ভট্টাচার্য ও মন্দিরায় কুণ্ডু মোহন দাস। এই দাশরথী রায় 1836 খ্রিস্টাব্দে একটি পাঁচালীর আখড়া স্থাপন করেন। তিনি প্রচলিত পাঁচালীর রীতি ত্যাগ করে কবি গানের মতন চাপান উতর ভঙ্গিতে পাঁচালীকে সাজান। একই সাথে উৎকৃষ্ট ছড়াও যুক্ত করেন। খোদ সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেন, দাশরথী রায়ের অনুপ্রাস যোগকে বড় পটু, তাই আর পাঁচালী লোকের এত প্রিয় ছিল। দাশরথী রায়ের কবিত্ব না ছিল এমন নয়, কিন্তু অনুপ্রাস যোগকে দৌড়াতে তাহা প্রায় একেবারে ঢাকা পড়িয়া গিয়াছে। পাঁচালীওয়ালা ছাড়িয়া তিনি কবি শ্রেণীতে উঠিতে পান নাই। আজ গ্রাম বাংলার অনেক স্থানে লোকের মুখে দাশু রায়ের পাঁচালী গান শোনা যায়। তাই জিনাইন রসমের উদ্যোগে সংস্কৃতির জয়নগর পীঠস্থানে জয়নগর মজিলপুর পণ্ডিত কানাইলাল ভট্টাচার্যের কণ্ঠে 200 বছর আগের রচনা দাশরথী রায়ের পাঁচালী গান পরিবেশিত হতে চলেছে। এমন সময় দাঁড়িয়ে আমরা প্রায় লুপ্তপ্রায় একটা প্রাচীন লোকধারাকে সবার সামনে তুলে ধরতে প্রয়াস করছি। তাই আমাদের এই শিল্প অভিযান অবশ্যই আপনাদের সাহায্য পাবো এই আশা রাখি। তো আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করলাম। আমাদের সাথে প্রচুর অ্যাসোসিয়েট পার্টনার আছে। আমরা হচ্ছে একটা এনজিও, ছোট্ট এনজিও বিভিন্ন রকম কাজ করে থাকি, পুরোনো ধরনের কাজ। বিভিন্ন অ্যাসোসিয়েট পার্টনারদের মধ্যে সঙ্গীতায়ন, উদয় প্যাড, লিঙ্কন একাডেমি, বল ব্যাডমিন্টন, সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, অ্যাপেলো ফার্মেসি, স্পন্দন, কলা মন্দির, এসএমসি, মেমোরিজ ম্যানেজমেন্ট, দামিয়া সুন্দরবন বার্তা, সাজঘর ক্রিয়েশন, ভিউটেক গ্রুপ, আভিরা, ভিশন 6x6, ঐশী ফটোগ্রাফি, দ্য শর্ট লেন্স, আর্ট ফর আর্টসেক, কগনাইজ, জেএম পাঠ ভবন, টাইমস কেয়ার ম্যানেজমেন্ট, কৌণিক ফটোগ্রাফি, স্মাইল অরবিট, কমিউনিটি নিউট্রিশন, কোর গ্রুপ, আইপেন ইন্ডিয়া। আমরা এতগুলো পার্টনার একটা বছরের মধ্যে জোগাড় করতে পেরেছি। এবার এই যে প্রোগ্রামটা পুরোটাই সঙ্গীতায়ন আমাদেরকে বলেছে করার জন্য, কারণ বর্ণিশিকা মুখার্জির সাথে কানাইলালের কথা হয়, তারপরেই আমরা ডিসিশন এই প্রোগ্রামটা করবো। এই প্রোগ্রামটা স্পন্সর করেছে সঙ্গীতায়ন এবং বর্ণিশিকা মুখার্জি এবং সঙ্গীতায়নকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে আমরা আমাদের অনুষ্ঠান শ্রী রামচন্দ্রের অকাল বোধন পালা শুরু করছি। সুধান যুক্তি সুখ সারণে স্বয়ং সাজিতে রণে সৈন্যগণে কর্ণঙ্কার সামনে আর সহে না শোক অবিরাম। আজ রণে সেই খণ্ড রাম, দণ্ডির প্রাণ আমি। হুহুঙ্কার ঘন ঘন, কেমন হুঙ্কার দিচ্ছে যেন প্রলয়ের ঘন। প্রলয়কালীন মেঘ গর্জন করলে যেমন হুঙ্কার ছাড়ে, রাবণ হুঙ্কার দিচ্ছে। হুহুঙ্কার ঘন ঘন যেন প্রলয়ের ঘন। প্রলয় কর্তা আজ প্রলয় মানে টলমল করে ক্ষিতি, অনন্ত প্রভৃতি ভীতি প্রাণান্ত মানে এমন হুঙ্কার ছাড়ছে। যখন বহির্দ্বার বহির্ভূত হয়ে রণসজ্জীভূত গর্জিয়ে চলেন মহাবীর্য, আজ আমি রামকে শেষ করব বলে সমস্ত সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছে। গর্জিয়ে চলেন মহাবীর্য, তখন রাজার প্রধানা সুন্দরী জেনে মন্দদরি অন্তঃপুরে অন্তরে অধৈর্য। কি ভাষা! অন্তঃপুরে অন্তরে অধৈর্য হয়ে বিগড়িতা কেশি, দ্রুত আসি লঙ্কেশী, ভাসি চক্ষু জলে রানী বলে, নাথ তুমি চিনলে না রাম চিন্তামণি? তার সঙ্গে কি যাচ্ছ? তুমি চিনলে না রাম চিন্তামণি? সে কেমন? অন্ধে যেমন চিনতে মণি পারে না পাইলে কথা। যে অন্ধ সেদিন হাতে মণি পায় সে তো দেখতে পাচ্ছে না। চিনলে না রাম চিন্তামণি সে কেমন? অন্ধে যেমন চিনতে মণি পারে না পাইলে কথা। তুমি জ্ঞান শক্তি হারাইয়ে হরির শক্তিকে হরিয়ে
সেই শক্তি কোপে সকল শক্তি লয়, রেখে শক্তি অশোক বনে, পেলে কত শোক তোমার অশোক মনে, তবু নাই কেন হৃদয়। রাজা জনক যার জনক, আর পতি যার জগৎ জনক। জনক সীতা, আর যার পতি জগতের পিতা রাম। জনক যার জনক, আর পতি যার জগৎ জনক, আর গজমুখ জনক যারে ভজে, অর্থাৎ শিব। গজমুখ জনক যারে ভজে, কোন বস্তু জানো কি তুমি তার গুণ জানো কি, জানলে কি সোনার লঙ্কা ভজে। আমার মনে হয় বাংলা সাহিত্যে অপূর্ব এরকম কীর্তি, এরকম অনুপ্রাস দেয় আমি তো দেখি। জানলে কি সোনার লঙ্কা ভজে। আবার তারক ব্রহ্ম তার কান্ত রাম, যে রাম করেন তারকান্ত, অর্থাৎ তারকা নিধন করেছে। তারক ব্রহ্ম তার কান্ত, যে রাম করেন তারকান্ত, নরকান্ত করে যে গুণমণি, নরক যে শেষ করে দেয়, উনি তার শুনে কি করবে রাম, মহারাজ তোমায় পরিবার করুণা বলে বলছে, নাথ নাথ রাম কি বস্তু সাধারণ, নাথ রাম কি বস্তু সাধারণ, এই উদ্ধার হইতে অবনীতে রাবণ কত বড় ভক্ত অনেকে জানে না। সাধারণত রাবণ তো নিষ্ঠুর, এর নারী হরণ করেছে। রাবণ কিন্তু বিরাট ভক্ত। রাবণের কতগুলো শুনে কি বললো, রাবণ বলে সুন্দরী, বন্ধুদেরকে বলছে রাবণ বলে সুন্দরী তুমি বুঝাচ্ছ আমার সুন্দরী। রাবণ বলে সুন্দরী তুমি বুঝাচ্ছ আমার সুন্দরী, কিন্তু আর বলো না মন্দোদরী, আমি সইতে পারি চিঠি। আর বলো না, আমি চিনতে পারছি, আর বলো না মন্দোদরী, আমি সইতে পারি চিঠি। তুমি চিনেছ নির্গরণ, জেনেছ আমার বুদ্ধি সাধারণ। সে কেমন? এর বৃহস্পতিকে ব্যাকরণ করার
এর কি বৃহস্পতিকে ব্যাকরণ করাচ্ছে? আর কেমন এই ধরাকে শেখাচ্ছ ধৈর্য ধরা, বৈদ্যনাথকে নারী ধরা, উর্বশীকে নৃত্য করা শিক্ষা দিতে, শিবকে এদের শেখাতে যোগ, ধন্বন্তরীকে মুষ্টি যোগ, নারদের দিতে ভক্তি যোগ, ভালো জ্ঞান। রানী কি শেখাচ্ছ? আমার সৌজন্য, সব যায় সীতার জন্য, সীতা দিয়ে রামের রাগ শূন্য করে বলে পাই তো বলছো। আমার প্রতি তার রাগ হয়েছে নাশ, আর রাগ নেই। আমার প্রতি তার হয়েছে রাগ নাশ, ছিল কিঞ্চিত রাগ প্রকাশ, সেই রাগে দেন শ্রীনিবাস এই লঙ্কায় বাস করতে। আমার যে লঙ্কায় এত ভোগ, এ আমার অপরাধের ছিল অটল সুখ ভোগ বৈকুণ্ঠপুরী। প্রভুর দাঁড়ি জয় বিজয়, দুবাই করা দিগ্বিজয়, আমাদিগকে সেদে মৃত্যুঞ্জয় তবে দেখতে পেতে হবে। গোলকেতে আমরা দুজন ছিলাম, নারায়ণের প্রহরী ছিলাম। সেখানে আমাদের আদেশ নিয়ে ব্রহ্মা পর্যন্ত নারায়ণ দর্শন করতে। একবার দুর্বাসা মুনি এসে দর্শন করতে যাচ্ছে, আমরা আটকে দিয়েছি, উনি এখন বিশ্রাম করছেন। আমি দুর্বাসা, আমায় ছাড়ো, যেই করো যাবে না। তখন দুর্বাসা মুনি, সাংঘাতিক মুনি, রেগে গিয়ে অভিশাপ দিয়েছিল, তোরা যার দাড়ি তার হাতেই তোরা নিধন হবে, অভিশাপ দিয়েছে। তখন ওরা মানে বুঝলো যে কাকে বললাম। হ্যাঁ, দুর্বাসা মুনি সাংঘাতিক ব্যাপার। তখন পায়ে জড়িয়ে পড়লো যে আপনি যে আমার অভিশাপ দিলেন, হ্যাঁ, তাহলে কি করে আপনি লক্ষ্য করুন। তখন উনি আবার শান্ত হয়ে বললেন, আমি অভিশাপ দিয়েছি করবে, তবে তোমরা পৃথিবীতে যাবে, যদি ওনার সঙ্গে মিত্রতা করে যাও তাহলে 7 জন্ম যেতে হবে, আর যদি শত্রুতা করো 3 জন্ম। কোনটা চাও? না, আমরা শত্রুতা করবো। এই 3 জন্ম এই পৃথিবীতে এসেছিল, কেশি, কংস, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, এই 3 জন্ম। তাই বলছে যে কেবল তুমি চিনেছ নীলবরণ, জেনেছ আমার বুদ্ধি সাধারণ, সে কেমন এর বৃহস্পতিকে ব্যাকরণ করা। এই বলছে রাবণ এত বড় ভক্ত ছিল। রানী তুমি শেখাচ্ছ আমায় সৌজন্য, কি শেখাচ্ছ? রানী শেখাচ্ছ আমায় সৌজন্য, সব যায় সীতার জন্য, সীতা দিয়ে রামের রাগ শূন্য করে করে পাই, সীতাকে ফিরিয়ে দিয়ে রামের রাগ শূন্য করতে হবে। আমার প্রতি তার রাগ হয়েছে নাশ, আর রাগ নেই, কিরম ছিল কিঞ্চিত রাগ প্রকাশ, সেই রাগে দেন শ্রীনিবাস এই লঙ্কায় বাস করতে। আমার লঙ্কায় যে এত ভোগ, আমার অপরাধের ভোগ ছিল অটল সুখ ভোগ বৈকুণ্ঠপুরী। প্রভুর দাঁড়ি জয় বিজয়, দুভাই মোরা দিগ্বিজয়, আমাকে দিগকে সে যে মৃত্যুঞ্জয় তবে দেখতে পেতে বরং লঙ্কায় এসে পুত্র হই, কপাল লিখন কারে কই, আমরা মরে আছি ভূতলে। আমরা ব্রহ্মাকে কি মনে ধরতাম, ব্রহ্মপদ তুচ্ছ করতাম, ব্রহ্মাকে বর দিতে পারতাম, ওই ব্রহ্ম বস্তু করে। রানী অবাক হয়েছে, তাকে বলতে লাগলো, কিন্তু সবই জানেন। হ্যাঁ, বিচিত্র শুনে লজ্জায় অবাক হয়ে রানী যায়। রাবণ রণসজ্জায় যায়, যথা রাবণ চলে গেছে। বিচিত্র শুনে লজ্জায় অবাক হয়ে রানী যায়, রাবণ রণসজ্জায় যান যথাশ্রী করছে। সেখানে কি হলো? দাঁড়ালেন ভগবান, ধনুষ খুনে গুলিবান, যার বাণীতে গিব্বান নিব্বান প্রভৃতি। রাবণ বলে, ডান্স, আমার কথা শোন, তুই আমার সঙ্গে যুদ্ধ করছিস, আমার কথা শোন। আমার হচ্ছে রথাসন, তোর হচ্ছে পথাসন। আমার হচ্ছে রথাসন, আমি রথে দাঁড়িয়ে যুদ্ধ করছি, তোর হলো পথাসন, পথে দাঁড়িয়ে যুদ্ধ করছি। আমার হলো রথাসন, তোর হলো পথাসন। কত হীন তুই হই, তুই আমার থেকে কত নিচু। তাতে পরনে বাপড় নেই বসন, তোর কাপড়ও জোটে না, গাছের ছাল পড়ে আছে। পরনে বাকড় নেই বসন, মনের ফলমূল আসন, মন থেকে ফলমূল খাস, খেতে পাস না, মনের ফলমূল আসন। জঠর জ্বালার হুতা সম্বন্ধ কীর্ণ না। আরে শিরে মুকুট নাই তো জটা ভূষো, দেখ আমার কত বড় মুকুট। রাবণ বলছে, শিরে মুকুট নাই তোর জটা ভূষণ, যত ক্ষুদ্র কর্ম তো শাসন। ইচ্ছা হয় না বিনাশন করি আমি দুর্বলে, তোর সমন ভবন দর্শন, কাজ নাই যে পিতবসন, প্রাণ বাঁচাবার অন্বেষণ দিচ্ছে। কিসে প্রাণ বাঁচবে সেই চেষ্টা কর, আমার সঙ্গে কি যুদ্ধ করে। তখন রাক্ষস কর্কশ বাক্য, ক্রোধে হয়ে লোহিতাক্ষ, বিবিধ শহর সরজাক্ষ, ছাড়েন লক্ষ্যের ছাড়ে। হ্যাঁ, হেতু শত্রু প্রাণ হরণ, যত আনেন নীলবরণ,
বানে বান নিবারণ দশা, যত বান ছুটছে উনি বান দিয়ে বান কেটে দিচ্ছে রাবণ। তখন মহাক্রোধে অর্ধচন্দ্র ছাড়িলেন রামচন্দ্র, অর্ধচন্দ্র মহাক্রোধে অর্ধচন্দ্র ছাড়িলেন রামচন্দ্র, তার জ্যোতি যেন সূর্যচন্দ্র, গগনে বান চলে, অনিবার্য অতি প্রচন্ড, কাটিল রাবণ তুণ্ড, বিচ্ছেদ হয়ে এক খণ্ড করিল প্রচন্ড। 10 মাথা তো একটা মাথা বিচ্ছেদ হয়ে এক খণ্ড করিল। আবার উঠে তুণ্ডে লাগলো শির, সেই মাথা গিয়ে আবার জোড়া লাগলো, আবার উঠে তুণ্ডে লাগলো শির, বলে কান্ত ষোড়শীর, সেই মান্ধায় পুনঃ কেটে মুন্ড ফেলেন ধরায়, ধরায় করে তরায় উঠে মুন্ড পুনরায় কি বলে তার। এই কাটা মুন্ড জোড়া লেগে কিভাবে শিবকে তুলি করছে রাবণ। আমায় বঞ্চিত করো না, বঞ্চিত করো না, আমায় বঞ্চিত করো না, কিঞ্চিত করুণা শিব, ওরে ভব তব করুণা বিনে, ওরে ভব তব করুণা বিনে, এই ভবে আর কত রাশি, ভব তব করুণা বিনে, এই ভবে আর কত রাশি, আমায় বঞ্চিত করো না, কিঞ্চিত করুণা শিব, আমায় বঞ্চিত করো না, বিনা করুণা উদ্ভব, হে হে শঙ্কর, বিনা করুণা উদ্ভব, এই কতদিন বলো হে ভব, তোমার করুণা বিনা আমি কতদিন থাকবো। রাবণ এত বড় বিনা করুণা উদ্ভব, কতদিন বলো হে ভব, গতিবিহীন হয়ে তব জলধি জলে ভাসিব, আমায় বঞ্চিত করো না। ওহে সংকট বিনাশী, কবে বিলাবে করুণা রাশি, সারা বাণী তুমি আসিবে, ওহে আসিব। এই ছজনকে এরা আমায় বাধা দেয়, আমি চেষ্টা করি তোমাকে রাখলাম। কবে বিলাবে করুণা রাশি, সারা বাণী তুমি আসিবে, কবে নাসিব দিগলা সরতি, হে
এই বীরকে মারা যাবে না। হ্যাঁ, এইভাবে এই বীরকে নিধন করা যাবে। তখন রামকে বললেন, তখন বিধি এসে রামকে বললেন, রাম, রাবণের মৃত্যু বাণ আছে রাবণের বাড়িতে, তুমি যে বাণ ব্যবহার করছো এতে হবে না। রাবণের মৃত্যু বাণ রাবণের বাড়িতে আছে, এই বাণ আনবার চেষ্টা করো। উনি তো আপন ঘোড়া, হ্যাঁ ঠিকই তো, রাবণের মৃত্যু বাণ রাবণের বাড়িতে আছে, কিন্তু কার সাধ্য আনবে কে? তার সাধ্য আনে কোনজনে? তখন প্রণাম করি হনুমান দাঁড়িয়ে কয় বিদ্যমান হনুমান, প্রণাম করি হনুমান দাঁড়িয়ে কয় বিদ্যমান, বলে প্রভু আমি আনবো তোমার ওই চরণে, প্রভু আমি আনবো তোমার ওই চরণের গুণে। বলি কিসের জন্য চিন্তা তুমি করো? অনাথ নাথ যোগীন্দ্র জয়ী তোমায় জানো তো জগৎটা তো জগৎটা তোমার জগৎ পিতা তা তো জানো, যোগীন্দ্র জয়ী তোমায় জানো তো জগৎটা তো তা তো। তুমি আজ্ঞা দিলে হে রাম, আমি কি ব্রহ্মাণী মানি, কৈলাস ভাঙিয়া আনি শুনিনে ভবানী মানি, বরুণকে ডুবাই জলে বেঁধে রাখি পবনে বনে, জয় জয় রাম বলে আমি সদা জয়ী মরণে। এই রূপে ভক্তি ভারতী করিয়ে চলেন মারুতি, রামের আরতি শিরে ধরি যাচ্ছেন। পুরীর কাছাকাছি গিয়া কিঞ্চিত অন্তরে ভাবিছে বীর অন্তরে, গিয়া কিঞ্চিত অন্তরে ভাবিছে বীর অন্তরে, মনে মনে ভাবছে এই রূপে কি রূপে প্রবেশ করি। কিছুদিন আগে তো আমাদের ঘর পুড়িয়ে গেছে, এই রূপে কি রূপে প্রবেশ করি, ছদ্মবেশ ধরতে হবে। তখন কি ছদ্মবেশ হলো? বৃদ্ধ এক দ্বিজবর জীর্ণতম কলেবর, মুক্তি হইলেন বায়ুপুত্র, বায়ুপুত্র, হ্যাঁ পবনপুত্র, মুক্তি হইলেন বায়ুপুত্র। যোগা ব্রাহ্মণ, হ্যাঁ জীর্ণতম কলেবর, মুক্তি হইলেন বায়ুপুত্র। মুখে বাণী সর্বমঙ্গল, সবসময় সর্বমঙ্গল, মুখে বাণী সর্বমঙ্গলে, কুশাসনখানি গগলে, নয়ন জলে গলে যজ্ঞ সূত্র। ছদ্মবেশ হয়ে ষঠের প্রধান, রানী সন্নিধান ধান, দুর্বা ধান কর মধ্যে করি। তার দুর্বা নিলে চারিপাত করে হনুমান, দুর্বা ধান কর মধ্যে করে গিয়া অন্তঃপুর দ্বারে ডাকেন রাবণ প্রমদারে, ওই কোথা গো মা রানী মন্দোদরী, কোথা গো মা রানী মন্দোদরী। ধারে দ্বিজ দেখতে পায়, রানী গিয়ে প্রণাম করে, পায় আমার স্বামী যুদ্ধে গেছে, এই সময় ব্রাহ্মণ এসছে, ধারে দ্বিজ দেখতে পায়, রানী গিয়ে প্রণাম করে পায়, প্রণাম করে পায়, মানুষে আশিস করি প্রণাম, মনে মনে আশীর্বাদ করছে, শীঘ্র স্বামী মাতা খাও, দীর্ঘকাল দুঃখ দাও, এটা বড় ভালো ভালো বলি প্রকাশ্য বলছে। শোন রানী, তোর গতিরাজ দুষ্ট কথা বলে আমাদের পাশে হেতা অদ্য রণে দেখে অপার সিন্ধু, বড় অনুরোধ তাই এলাম, রামদাস শর্মা নাম। সত্যের উপর দিয়ে কি অদ্ভুত ভাবে বলে যাচ্ছে, রামদাস শর্মা নাম, সত্যি রামের দাস, রামদাস শর্মা নাম। আমি হই তোর অতি পরম বন্ধু, আমার নাম কি জানে বিশ্ব, আমি শ্রীরাম শিরোমণির শিষ্য। আর শ্রীরাম শিরোমণি, আমি শ্রীরাম শিরোমণির শিষ্য, আর লক্ষ্মীকান্ত ন্যায়ভূষণ তার ছাত্র। লবণ সমুদ্র পারে ভবন, বীরনগরের মধ্যে পবন বিদ্যা ধরে হইলেন পুত্র, পবন পুত্র সব সত্যির উপর দিয়ে অনুবাদ করে যাচ্ছে, পবন বিদ্যা ধরে হইলেন পুত্র। আমরা পুরুষানুক্রমে বদ্ধ রাবণের প্রেমে, তাই বিপদকালে হই সস্তায়নের ব্রতী, নাই অন্য ব্যবহার, ফলমূল করি আহার, হনুমানের ফল খায়, ফলমূল করি আহার, তাইতে ভক্তি করে তোর প্রতি। আবার আমি মাপিক ছুঁই নে, শৈল মাকি নে, চারি চাল বেঁধেও থাকি নে, জেনে ধার্মিক মনে বড় বিশ্বাস, তাই কানে কানে নিকষা কুমার বললে, মৃত্যু শক্তি আমার অন্তঃপুরে পুজের রামদাস, কানে কানে বলে দিয়েছে। তা কোথা আছে দাও দেখায় সব, স্বর্গমধ্যে মহেশ্বর পূজা করবো আর বিড়ম্বনা সয়। শুনে বিশ্বাস হয় না রানীর কাছে, বলে জানি না তো স্বর কোথায়। শুনে দ্বিতীয় তখন বলছে, কোনো দ্বিতীয় উৎসাহ করি করে, আমি বাঁচাবো তোর প্রাণে, আমি বাঁচাবো তোর প্রাণে, আজ বাসরে তুঝে আর আজ বাসরে তুঝে আর সরল হয়ে বলো সর কোথা, নইলে হোক বিধবা রামেশ্বরে, নইলে হোক বিধবা রামেশ্বরে।
ঠাকুমশাই ঘর করেছে কিরম ভাবছে, দিলে তত্ত্ব পতির হানি, যদি তত্ত্ব পড়ি তাহলে পতির হানি হবে, দিলে তত্ত্ব পতির হানি, আবার না দিলে পতি পরাণী যদি চাইবা রানী ভাবি অন্তরে, যদি দিই তাহলে পতির হানি হতে পারে, আবার না দিলেও যদি হানি হয়, হ্যাঁ না দিলে পতি পরাণী চাইবা রানী ভাবি অন্তরে, যা করেন ভগবান। স্তম্ভের মধ্যে আছে বান, সন্ধান দিলেন দ্বিজভাবে। এই ঘরেতে ফটিক স্তম্ভ আছে, এইখানে বান আছে, স্তম্ভের মধ্যে দিলে আছে বান, সন্ধান দিলেন দ্বিজভাবে, এই স্তম্ভের মধ্যে আছে। তখন হনুমান দেখছে, বলছে ঠাকুমশাই কোনো পুজোর আয়োজন করছে, কিচ্ছু না আমি মানস পূজা করবো। হনুমান মানস পূজা করবে, মানস পূজা করবো, বরং তোমরা একটু চলে যাও, থাকবে না বলে সবাইকে সরিয়ে দিয়ে দরজা দিয়ে নিরক্ষী ফটিকস্তম্ভ অমনি করে অবিলম্ব পদার হাতে ভাঙেন হনুমান, এক লাঠিতে ফটিকস্তম্ভ ভেঙে পদার হাতে ভাঙেন হনুমান। বানটি করি বগলে, মুখে বলে জয় বগলে, করলে মাগো কল্যাণে কল্যাণ। বগলের ভাড়টা নিয়েছে, জয় বগলে, বগল মুখের নাম করছে। বানটি করি বগলে, মুখে বলে জয় বগলে, করলে মাগো কল্যাণে কল্যাণ। গরুর হাসি কি ধরে অধরে, হ্যাঁ অমনি নিজ মুক্তি ধরে প্রাচীরে বলছেন মা করছে, পাঁচিলে গিয়ে নিজ মুক্তি ধরে বলেছে। এইখানে এখনকার ছেলেরা মানবে না, কিন্তু যাই হোক কাব্য অনুযায়ী সব বলেছে, হ্যাঁ কত যুক্তিও রেখেছে। কেমন নিজ মুক্তি ধরল হনুমান, হইলেন হনুমান 10 যোজন আড়ে পরিমাণ, দীর্ঘে 100 যোজন শরীর। মহাবীর তো দীর্ঘে 100 যোজন শরীর, ভেদ করিল ব্রহ্মকটা, লোমগুলো অঙ্গের কটা কটা, লোম পরিমাণ হস্ত 100 হাত করে একটা লোম পরিমাণ হস্ত 100। 10 যোজন লেঙ্গুরের ঘটা, ল্যাজটা এত মোটা, 10 যোজন লেঙ্গুরের ঘটা, তারই উপযুক্ত মোটা যে লেঙ্গুরে একদিন গরুর পাট নাই। চন্দ্রসেন উদাহরণ, এমন ল্যাজ, ওই ল্যাজ ডিঙে গরুর পর্যন্ত যেতে পারে না, যে লেঙ্গুরে একদিন গরুর পাট নাই। কালান্তক জমাকৃতি, জমের মতো কালান্তক জমাকৃতি, নাকটি কিছু খর্বাকৃতি, সমস্ত অঙ্গের মধ্যে নাকটা তো ছোট, কালান্তক জমাকৃতি, নাকটি কিছু খর্বাকৃতি, তবু হবে যোজন দেড়েক প্রায়। নাসার ছিদ্র দিয়ে আছে পথ, কেমন পতাকা শুদ্ধ যায় রথ, মহাবৃক্ষ নিঃশ্বাসে ওড়ায়। তার 2 হাত যোজন 7, এক চর তার 4 বজ্রার ঘাট, একটা চরেতে 4টে বজ্রাঘাত, এক চর 4 বজ্রাঘাত। চরের শব্দে কাঁপে চরাচর, অন্য কি চার যার চাপড়ে সমন্দমন রাবণ পড়ে, মোলান পড়ে ধরাতল ধরা। রাবণটা চটলে ছিল, সিংহাসন হয়ে পড়েছে, মোলান পড়ে ধরাতলে ধরা পড়ে। সেই মহাবীর হনুমন্ত প্রাচীরে বসে দেখায় দত্ত, হনুমান দান দেখাচ্ছে। সেই মহাবীর হনুমন্ত প্রাচীরে বসে দেখায় দত্ত, অন্তঃপুরে নারী হবে। দিকে রাবণের ভার্যা সব, ভয়ে যেন জিয়ন্তে সব, জানতে মরা হয়ে গেছে, ভয়ে যেন জিয়ন্তে সব, হাহাকার উঠল ভবনে। বিগলিত কুন্তলে কেউ পড়েছে ধরা জলে, ধরা ধার সমান ধারা চক্ষে। 10 সহস্র সুন্দরী, 10,000 রানী ছিল রাবণ, যেখানে গিয়ে বিক্রি করে গেছে। হ্যাঁ 10 সহস্র সুন্দরী, হ্যাঁ বলে মন্দদরী মনোদুঃখে। তার এক নারী কন্যা শনি, শনি মেয়েকে বিয়ে করেছিল। এক নারী কন্যা শনি, তার নয়ন দুটি স্বনীল, এক নারী কন্যা শনি, তার নয়ন দুটি স্বনীল। মনির বিচ্ছেদে যেমন ফণি, হ্যাঁ দ্রুতগতি বলতে যায়, আর এক রমণী বলতে যায়, বলে বিধি বাংলো, দিদি চন্দ্রাননী, আমাদের কারোর দোষ নেই, বিধি আমাদের বাম হয়েছে। দিদি বিধি বুঝি বিধবা ঘটা, দিদি বিধি বুঝি বিধবা ঘটা, বিধি বিধি বিধবা ঘটা। প্রাণ কান্তে প্রাণ রাখা, প্রাণ কান্তে প্রাণ রাখা, ভুলায়
এইবারেতে কি বলছে, কোথায় গেল, একটু একটু দেখতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এইবারে যখন সব এ করছে, হ্যাঁ হ্যাঁ, নিরক্ষী রামকিঙ্কর, হ্যাঁ, সবে হানে কপালে কর, তখন হাউদাস করছে কি করে বান নেব। নিরক্ষী রামকিঙ্কর, রামের মেয়েকে দেখছে হনুমানকে, নিরক্ষী রামকিঙ্কর সবে হানে কপালে কর, এক ধ্বনি কয় যুক্তি আমার শোনো। রানীদের মধ্যে কথা হচ্ছে, এক ধ্বনি কয় যুক্তি আমার শোনো। জিনে যদি কিন্নর নর তবু ওটা জাতি বানর, বানর তো জাতি। জিনে যদি কিন্নর নর তবে ওটা জাতি বানর। ওই কাটি করে করে শর্ট হচ্ছে কত কায়দা করে শর্ট হচ্ছে কেমন ভাবে, ওরে কর লোক দেখায় বুদ্ধি হতো কেমন, টোপ দিয়ে মাছ ধরার মতো, কতগুলো ফল আনোর দিদি। সৃষ্টি জগদম্বা ও বড় ভক্ত রম্ভা, কলা খেতে বলা হনুমানের কলা খেতে। সৃষ্টি জগদম্বার ও বড় ভক্ত রম্ভা, তাই এক ভাষিক রানা দিদি। দেখাও বরং বর্তমান, গোটা 10 বার বর্তমান রম্ভায়নে তামাশা দেখো বসে, ও তত্ত্ব কথা যাবে ভুলে, খাবে মস্ত হয়ে বগল তুলে, আর মরতে পারে অমনি পড়বে খসে, বগলে বানায় উঁচু করে খাবে, বারণ খসে পড়বে, মরতে বারণ অমনি পড়বে খসে। ও পাগল কলার লাগি, কলার জন্য গৃহত্যাগী, কদলী কাননে বাস করে। ও কলা পেলে কিছু না চায়, কাঁচ কলাগুলো কাঁচা খায়, আর মোক্ষ ফল পেলে মোচা ফল করে। শুনে বলে এক নারী, দিদি হচ্ছে কিসে প্রীতি বুঝতে নারী, কলা কিংবা আম্র ভালোবাসে। আমি পাড়া ছড়িয়ে বলছি, কিছু মনে করবেন না, আমার বড্ড ব্যথা। হ্যাঁ, কলা কিংবা আম্র ভালোবাসে, কেননা এসে এই লঙ্কা ভুবন আগে ভেঙেছে মধুবন, আমবাগান আগে ভেঙেছে, আগে ভেঙেছে মধুবন, কদলীবদ্ধ ছিল তার পাশে। হ্যাঁ, আর শুনো ওখানে এক প্রতিপদ, সীতা ওরে 5টি আম্র ফল দিয়েছিল 5 জনের তলে, যেমন প্রথম দেখা 5টি আম দিয়েছিল 5 জনের তলে। বলেছিল একটা সুগ্রীব খাবে, রাজা সুগ্রীব, একটা বানরকুল খাবে, একটা আমার প্রভু খাবে, একটা আমার লক্ষণ খাবে, আর তুমি একটা খাবে। তার আগে নাকি হনুমান প্রভু আম খায়নি, আগে তো নিজেরটা খেয়েছে, খেয়ে এত অপূর্ব লেগেছে, মনে মনে ভাবছে এত একটা আম খেতে এত বানরকুলকে দেবো, এটা খেয়ে নিয়েছে। সুগ্রীব রাজা, তার ফলের অভাব, এটাও খেয়ে। আর লক্ষণ ব্রহ্মচারী, ওর ফলের দরকার নেই, এটাও খায়। হ্যাঁ, সব ও পথে গিয়ে তার 4টে খায়, সেতে রামের ফলটি ফলে চায়, পুনঃ ভাই জল খাবে, এটা খাবো না খাবো, পুনঃ ভাই জল খাবে। করোনা লোক সংবরণ, খেয়ে শেষে হয় মরণ, গলায় লেগে তলায় না করবে, গলায় আটকে গেছে। বিধি করেন নাই বটে, প্রাণদণ্ড কিন্তু 4 দণ্ড মরেছিল দম পেটে। তাইতে জানি আমরে ও লোভের নাই ওর মানে শেষ। এই বাংলাগুলো তো আমরা সেরকম জানি না, কিন্তু আসলে রায় থেকে শিখেছি। তাইতে জানি আমরে ও লোভের নাই কিন্তু আশ্বিন মাসে আম্র কিলো আছে। একজনই কইছে পরে গোবরে আম্র আমার ঘরে, ওই যে খোঁজে আম্র। একজনই কইছে পরে গোবরে আম্র আমার ঘরে, দৌড়ে আমি হনুমানের কাছে। নানা জাতীয় ফলমূল আনে রমণরা তত্ত্ব করি পাড়া, কেউ বকুল কেউ কুল, বলে যদি দেয় কুল অনুকূল হইলে ঘর পড়া। ইন্দ্রজিতের মাতৃশশা মাসি, ইন্দ্রজিতের মাতৃশশা এনে দেখাচ্ছে 2 ভাদ্রের শশা, ঘোর তামাশা দেখে হনুমান। আর সুপ্রনাখা সর্বনাশী 200 দাঁড়িম্ব দেখাচ্ছে আসি, নাক কেটেছে খানা হয়ে গেছে। সুপ্রনাখা সর্বনাশী 200 দাঁড়িম্ব দেখাচ্ছে আসি, হনুমান দাঁড়মি খা 200 দাঁড়িম্ব দেখাচ্ছে আসি, যার দোষে যায় সোনার লঙ্কা। কুম্ভনসী করে রস দেখায় 2 আনারস, এটা রাক্ষসীদের নাম। কুম্ভনসী করে রস দেখায় 2 আনারস, নানা রসিকতায় করে অতি তলায় অতিকায়ের বোন এনে দেখাচ্ছে 2 বেগুন, বলে যদি বেগুনের। হ্যাঁ, কেউ দেখাচ্ছে বাঁধাকপি, বলে যদি ভোলে কপি। কেউ দেখাচ্ছে বাঁধাকপি, বলে যদি ভোলে কপি, কোন রূপে রুপি ভুললেই হলো। কেউ দেখাচ্ছে করপাতি, ক্ষুদ্র লেবু, কাগজি পাতি, জামির হাজির কেউ করে এলো। কেউ কমলা এনে দেখায় করে কমলা চপে, কমলা নেমে হনুমান লেবু খাও আমাদের বাড়িটা দিয়ে। কমলা এনে দেখায় করে কমলা কামতে চলে, হেসে হনুমান নারী বারণকে করে। ওই যে মিছি ফলের আয়োজন, ও ফল কে বা করে ভোজন। ফলে দেখছি তোদের ফল ভালো নয়, বলে যে দেয় চতুর্পক্ষ ফল তারই সঙ্গে অপর
ধর্মোক্ত কামক্ষ যে দেয় চতুর্বর্গ ফল, তারই সত্য কৌশল। যেমন কর্ম তেমনি ফল ফলাবো। রামের জয় পতাকা উড়িয়ে সেদিন গেলাম তোদের ঘর পুড়িয়ে, আর তোদের কপাল পোড়া। আমি পেয়েছি যে ফল, জন্ম সফল পেয়েছি যে ফল, জন্ম সফল আছে মুখ ফলে বৃক্ষ রাম হৃদয়ে। বলে 1 লাখে একদম রণস্থলে, হ্যাঁ 1 লাখে ওইটা বলে রণস্থলে। এই কথা বলেই 1 লাখে হনুমান রণস্থলে। কোথায়? যথাযথ ভগবান হনুমান গিয়ে দিল বাণ, হ্যাঁ দিল বাণ, আনন্দিত কৌশল্যাস্ত বাণ প্রেমিক বাণ কর্তা, রাবণকে ভয়ের বার্তা করো যাত্রা এলো যমদূত। রাবণ সংহার কারণ মৃত্যু সরকার করে ধারণ, এদের সাধ্য ত্রিকোটি দেবগণ। 3 ত্রিকোটি দেবগণ সংস্থা এসছে রাবণ বধ, ত্রিকোটি দেবগণ বাণেতে হয়ে প্রবিষ্ট, সেইখানে উপবিষ্ট ইন্দ্র চন্দ্র বরুণ পবন। এটা কৈলাসে ছিলেন হর, বলে আইরে পুত্র বিঘ্ন হর, গণেশকে দিয়ে আর আইরে পুত্র বিঘ্ন হর, চলো তোরা রাম হিত করা কর্তব্য। আজকে রাবণের সঙ্গে রাবণ বধ হবে, চলো তোরা রাম হিত করা কর্তব্য। ব্যস্ত দেখি ত্রিলোচনী কোপলোচনে, বলেন তোমার ভালো হয়ে। দুর্গা বলছেন বা ভালো খবর, ওহে ভ্রান্ত দিগম্বর তুমি না তার দিয়েছ বর, ওহে ভ্রান্ত দিগম্বর তুমি তারে দিয়েছ বর। বর পুত্র প্রাণাধিক রাবণ যে করেছে করে সাধন, ভক্তি জোরে বন্ধন, তুমি করবে আজ সেদন নিধন। তোমায় আমি কি বলবো চাই, তুমি খাও ধূত্র মারবো চাই। তোমারও কপালে এখন আমারও কপাল। ছিলাম মায়ের সাধের ঈশানী, বিধি করলেন আমি সন্ন্যাসী, সদা পড়া হয়েছে প্রধানমন্ত্রী। ওই রাবণকে বলিলে ভব, সেটা কি তোমার অসম্ভব? তোমার নিজেরই অবমৃত্যু জ্ঞান। হ্যাঁ তা কি করে হবে? তুমি বিষ লয়ে করো হাত, বিষধর্তন গলার হাত, বিষ লয়ে করো হাত, বিষধর্তন গলার হাত, তোমার যারা ইচ্ছা বিষ খায়। তখন শিব আবার বলছেন তুমি বাধা দিও না, আমি যাত্রা করি না, আগে অধর্ম আমার আছে। হ্যাঁ বাধা দিও না, সমস্ত দেবতার আছে, না গেলে অধর্ম আমার আছে। শুনে হেসে কাল ও কামিনী দুর্গা, আমিও পশ্চাৎগামী হয়ে যেতেছি বাছা রাবণের কাছে। তুই যাও, আমিও পশ্চাৎগামিনী হয়ে যেতেছি বাছা রাবণের কাছে। হেন বলবান পুত্র, দুর্গা বলছে হেন বলবান পুত্র যে বধে আমার বর পুত্র। গণেশ অপেক্ষা স্নেহ আমার তারে, রাবণকে গণেশ অপেক্ষা স্নেহ করতেন মা দুর্গা। গণেশ অপেক্ষা স্নেহ আমার তারে, কার শরীরে এত বিকার, ভয় করে না অম্বিকা। অহংকার করে এত সংসারে, তুমি কিংবা হন রাঘব, ব্রহ্মার হবে লাঘব, যে হবে মোর বরপুত্রবাদ। হ্যাঁ যার সদা করে যাগযজ্ঞ ব্রত, অনুগত মোর অনুব্রত রাবণ আমার কি সেবা করে। যাও যাও হে রণভূমি, জয় খেতে যোগীন্দ্র তুমি, হওকে লগে স্মরণ হয় রামের পক্ষে। কোটি দেবতা গিয়ে তত্র, কোট করে হয়ে একত্র, দেখি আমার বরপুত্র হয় কিনা লক্ষ্যে। সবাই এসেছে, এবারে জয়রাম করছে। তখন রাম হলো গিয়ে মৃত্যুবানটা ধরেছে, বলে নাও যুদ্ধ করো। রাবণ মন্দিরে দেখতে পাচ্ছে কি আমার মৃত্যুবান কে আনলো, আমার মৃত্যুবান কে আনলো, শুধু ঘরের মধ্যে ছিল। এখন মৃত্যুবান দেখে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তখন আবার মাকে ডাকছে। হ্যাঁ মাকে ডাকছে, মাকে খুব কাঁদছে আর মাকে ডাকছে।
খুব ডাকছে। তো রাবণের কান্না শুনে বিপদের ডাকে রাবণ বিপদের ডাকে রাবণ ভবানী ভবভবন থেকে যান কনক লঙ্কাপুরী। কত বড় ভাগ্যবান ছিলেন! বিপদে ডাকে রাবণ ভবানী ভবভবন থেকে যান কনক লঙ্কাপুরী। এত ভাগ্যকার ভারতে ভুবনের জননী রথে বসিলেন রাবণের কোলে করে। এসে রথের উপর বসেছে রাবণকে কোলে করে। মা দুর্গা, এত ভাগ্যকার ভারতে ভুবনের জননী রথে বসেছে রাবণের কোলে করে। দিয়ে কত প্রিয় বচন, অঞ্চল দিয়ে মোছার লোচন, কম তিলোচনের মোহিনী, কেন বাড়ি নয়নে তো? কার ভয়ে তুই এত কাতর? আমি তোর ভব ভয় হারিনি। বিদিঞ্চিয়া দিকে সব কারণ জলে হই প্রসব, ব্রহ্মাণ্ডেশ্বরী আমি হাত দেই। রামের অতি অভিজ্ঞতা, এত কি আছে তোর যোগ্যতা যে বড়দার বরপুত্র মধ্যে? রথে দেখে শিব শক্তি, রাম দেখতে পাচ্ছে স্বয়ং মা এসেছেন, কোলে নিয়ে বলেছে। রথে দেখে শিব শক্তি, অমনি হারা হয়ে শক্তি, যুগল নয়নে শতধার, ধনুর্বাণ ফেলে ভূমেতে। রাম বলছে লোকে ভূমিতে, দুঃখিনী সীতার হবে মুক্তা হয়ে শত্রু বসে উঠা। দেখো দেখো বিশ্বমাতা বসেছে প্রাপনে করি বলে। আর মিছে অনুশোচন, অনুপায় জেনেছে মন, এই প্রাণ বিসর্জন দিকে আমি জলে। তখন বিপদ জানিয়া বিধি, শ্রীরামে কহেন বিধি ব্রহ্মা, রাম তোমায় করতে হবে শক্তি আরাধন, ভক্তি পথে ভর দিয়া কর পূজা শারদিয়া। শুনিয়া কহেন নারায়ণ, দেবী তো এখন নিদ্রাগত, অকাল বলুন দেবী তো এখন নিদ্রাগত, অকালে নিলে স্মরণ, অকালে তার নাম হয় যদি দয়া। বিধিকরণ হবে সাধন, ষষ্ঠীতে করি বোধন, বুঝিলে অভয় দেবে অভয়। সেই তো ষষ্ঠী বোধন। তখন নির্মাইয়া দশ পূজা, নির্মল মানুষের পূজা, দেবীরে করেন নারায়ণ। এ নয় বাল্মীকির উক্তি, কত বড় পণ্ডিত ছিল দার্শনিকের আছে। এইটা বলে কি আমরা ওখানে বলেছে, এ নয় বাল্মীকির উক্তি, রঘুনাথ যে পূজন শক্তির মতান্তর আছে না। হ্যাঁ, এ নয় বাল্মীকির উক্তি, রঘুনাথ যে পূজন শক্তি মতান্তর আছে রামায়ণ। পূজে দেবতা শত শত, নীলকমল অষ্টোত্তর শত, 108টা নীলকমল অষ্টোত্তর শত, দুর্গা পদে করিয়া প্রদান। নবমী পূজান্তে হরি, যুগল কর যুগ্য করি, কেঁদে কর জননী বিদ্যমান। পর থেকে পরিচিত পর্যন্ত ঠিক মনে হবে সংস্কৃত লেখা। কি অদ্ভুত লেখা দেখুন, আমি তো ভাবতে পারি না। কয় বলছে, কঙ্কালী কাল বারিণী, কালে কৃতার্থকারিণী, কৃষকরা কটাক্ষে কৃতার্থ। কয় বলছে কি, খরসারণ খড়গ ধরা, খলে খণ্ড খণ্ড করা, হেমা কেমন করি ক্ষীরে হওয়া খান। গৌরী গজানন মাতা, গতিদা গায়ত্রী গীতা, গঙ্গা ভর জ্ঞানে গুণান্ত। ক্ষয় কি বলছে, ঘণ্টানাদ বিলাসিনী, ঘটনায় ঘটরূপিণী, ঘনরূপিণী করুণাক্রান্ত। হুঙ্গুম হুমেত্তম উমেশ্বরানী, উৎকট পাপ উদ্ধারিণী, উদ্দেশ্যে আছে উমাকান্ত। জয়ে চিদানন্দ স্বরূপিণী, চিত্তে চৈতন্য রূপিণী, চণ্ডী চরাচরের চিন্ত। ছয়ে ছলরূপ ছাড়ি, ছলরূপ ছাড়ি চলে, পদ ছায়া দাও ছাওয়ালে। ছাড়ো ছন্দ গোচারমা ছন্দ। তুমি করিবে কি জননী জয়া, হেমা জয়ন্তী যোগেশ জয়া, জানকী বিচ্ছেদে জীবনান্ত। এই দাসরথী রায় লেখা, মনে হচ্ছে সংস্কৃত শ্লোক বলছে, বাংলা শ্লোক। যখন ওই অবস্থা, তখন মা দেখছে তো রামের ডাকছে, একবার চলে আসছে, একবার অদর্শনা হয়ে উনি সভাসনা রামকে অভয় দিচ্ছেন পথে চলে আসছে। এসে রাম আমি আসছি, চিন্তা করুন আমি আসছি। একবার অদর্শনা হয়ে উনি সভাসনা রামকে অভয় দিচ্ছেন পথে। রাম তখন রাবণ তখন কি দেখলো, রাবণ বলে বুঝেছি মা, বিপদ নাসিনী শ্যামা, বিপদে পড়েছ তুমি। তোমার মন হয়েছে চঞ্চলা, মোর কাছে কি মন ছলা। মনে মনে বুঝেছি, অনেকদিন তোর এ তনয় জেনেছে দিন ভালো নয়। রাবণের উক্তি, অনেকদিন তোর এ তনয় জেনেছে দিন ভালো নয়। তোমার শুভদা শুভ দিন হয়েছে মোর, যেদিন তোমার সুতে বন ভাঙে বা বন পশুতে, তার আগে আমার মন ভেঙেছে।
কোনের পশু গিয়ে যখন আমার বাগান সমস্ত নষ্ট করেছে তার আগে আমার মন ভেঙে গেছে, তার আগে মন ভেঙেছে। যার অশ্বশালে চরম নিযুক্ত, ভবন করে ভবন মুক্ত, ইন্দ্র যার হারঘাতে জননী, ভাঙে তার ঘর পশু পালে, এত কিছু লোক কপালে, এবার কপাল মানে নি কপালে। তুমি করিবে তো এক্ষুনি আমার প্রাণদণ্ড, তবে বদ্ধ হয়ে অর্ধদণ্ড, মা তোমার কথা কি প্রয়োজন? তখন লজ্জায় অধবদনা, দিয়ে বেদনা পেয়ে বেদনা, রামেশ্বরে শক্তি চলে ফলবান শক্তিবান মহানন্দে ভগবান, করেন বান পিনাকে সংযোগ, লাগিলে অঙ্গে যে ঈশ্বর, মূর্ছিত হন মহেশ্বর, সমনের সত্তরে প্রাণ। সেই স্বর সেই স্বরের বীর্য শত সূর্য, হ্যাঁ পূজেন স্বর হরপূর্য, চন্দনাক্ত মালতী মালায় জ্বলিতেছে ধক ধক, বানের মুখে পাবো, বানের মুখে ধক ধক করে আগুন জ্বলছে, জ্বলিতেছে ধক ধক, বানের মুখে পাবো, ত্রম্বক ভাবক ভাবক কাছে শিব সেখানে বাবুকে পুলকে গোলকেশ্বর যখন জয়রাম জয়রাম চিৎকার করছে, পুলকে গোলকেশ্বর প্রায় নিক্ষেপ করেন স্বর, লঙ্কেশ্বর দেখে প্রাণ যায়। তখন কি হলো, সেইখানে উনি মামার বাড়িতে, সেখানে উনি ওনার ছোটবেলায় বাবা মা মারা যায়, ভালোভাবে লেখাপড়া করে হয় না, কিন্তু অত্যন্ত পবিত্র শক্তি ছিল ছোটবেলা থেকে, ঘুরে ঘুরে বেড়াতো, ভালো গানের গলা ছিল, কিন্তু লেখাপড়া করতো। এই করতে করতে বর্ধমানে পিলা গ্রামেতে মামার বাড়িতে চলে এলো, সেখানে থাকতে লাগলো। সেখানে ওই অবস্থা করে মামারা বিরক্ত হয়, কিন্তু ও কোনো কথা শোনে না, ও কথার পিঠে কথা বানিয়ে বানিয়ে গোড়া থেকে অভ্যেস, কথার পিঠে কথা বানিয়ে বানিয়ে বলতে পারত। আর গানের গলাটা খুব সুন্দর ছিল, খুব সুর বুঝত। এবারে তথাকথিত তখনকার দিনের অকাবাই বলে অক্ষয়া নামে এক তর্জা গায়িকা, তিনি দেখলেন যে বাহ অদ্ভুত, তো বেশ কথার সঙ্গে কথা দারুণ বলে, ওকে বলে তুমি আমার তর্জায় আসবে, তুমি গাইবে, বলে হ্যাঁ। অকাবায়ের দলেতে বেড়ে গেল, চারিদিকে তর্জা গায়িকা গায়ে, চারদিকে সবাই নিন্দে করে যে একটা তর্জা গায়িকা দলে ফিরল, একটা ব্রাহ্মণের ছেলে। একদিন ওই কথার পিঠে কথা বাঁধিয়ে বাঁধিয়ে বলে তো দরজাতে, তো করলো কি, ওনাকে দাসুদিরাকে বাপ তুলে গালাগালি, ওই কথার পিঠে কথা বাপ তুলে গালাগালি, তো ওনার মনে খুব লাগলো যে অকাবাই আমাকে বাপ তুলে গালাগালি দিল। সেই দল ছেড়ে এসে মামার বাইরের ঘরে বসে বসে লিখত, আর এক পণ্ডিতের কাছে সংশোধন করতে দিত, তিনি সংশোধন করে দিতেন। কালো পরে উনি নিজে একটা দল করলেন, এই দলের নাম দিলেন পাঁচালী। পাঁচালী কেন? দলে 5 জন ছিল, উনি একজন তবলা বা ঢোল ইত্যাদি বাজিয়ে, একজন বেহালা বাজিয়ে ইত্যাদি করে 5 জন দলের ছিল বলে উনি নাম দিলেন পাঁচালী গান। ওই পাঁচালী গান উনি বহু জায়গায় করে করে বেরিয়েছেন, বড় বড় জমিদার বাড়িতে, আমাদের দত্ত বাড়িতে এসছেন, দত্ত বাড়িতে এসে গিয়েছেন। কিন্তু এত প্রতিভাধর লোক ছিল। জন্মাষ্টমী বলে একটা পালা আছে, সেই পালায় দত্ত বাড়ি বসে করে, সারারাত্রি ধরে পুজো হয় জন্মাষ্টমীর। ভোর রাত্রে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছে যে আমি তো মুখ্য মানুষ, আপনি তো বাংলা করে বলে দেবেন কেমন ভাবে কৃষ্ণের জন্ম হয়েছিল। বলে দিল। তখন ভোর 4টে ভাবে ঘর দিয়েছিল ভেতরে, সেই ঘরে গিয়ে ভোর 4টে থেকে দুপুর 3টে পর্যন্ত একটা পালা রচনা হয়ে গেল, গানের সুর হয়ে গেল, মানে অদ্ভুত প্রতিভা। এইরকম লোক ছিল, অত্যন্ত রসিক লোক ছিল। তার একটুখানি বলি, বাবুরা বলছে এই দাসু এসো এসো, তুমি একটু ভালো মেয়ে, একটু মজার কথা একটু বলো, জমিদার বাড়ির ব্যাপার। বলে কি বলবো বাবু, তখনকার দিনে নাকি গান করে এখানে 1 মণ করে চাল দিত আর 100 টাকা করে দিত। তো বলছি কি বলবো বাবু, বলাই বলে ওদের বাড়ি একটা চাকর ছিল, সেই চাল থেকে ঠান্ডা করে চুরি করতো। তাই উনি বললেন, বলা আমার মন ভেঙেছে বললে বলা যায়, বলা আমার মন ভেঙেছে বললেও বলা যায়। কি হলো ভালো করে বলো। বলা মানে বলাই চাকর, সে আমার চারের মন থেকে ভেঙেছে বললে বলার চাকরি যায়, আর বলা আমার মনটা ভেঙে দিয়েছে বললেও বলা যায়। এইভাবে ওনার পবিত্র শক্তি ছিল, সাংঘাতিক। ভক্তিতত্ত্ব তো অপূর্ব ব্যাপার। আমি আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু গাইয়ে নিই, এটা গান টান করে, আমি কিন্তু গাইয়ে নিই। আমি যেটুখানি করি ভেতর থেকে করি, একদম মিশে যাই, বলতে বলতে আমার চোখ দিয়ে চোখে জল ঢুকে আসে। কাকু করতো, আমার কাকা, আমার বাবা করতো, আমার ঠাকুরদা একটু করেছে, আমার দাদা করতো।
তারপর আমি আমার এরকম অপূর্ব জিনিস একটা করতে হবে বলে আমি প্রথমেই চান্স পাই পৌষ মেলা, এখানে 4 বছর কাল করে আসছি। এই আর কিরকমভাবে করতে পারবো জানি না, তবে খুব মন দিয়ে শুনলে অন্তত যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করে তারা অনেক উপকৃত হবে। আমি আরম্ভ করছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় ধসে রঘুনাথায় নাথায় সীতায়া প্রতয়ে নমঃ। দক্ষিণে লক্ষ্মণধ্বনি ভান্ত জানকী সদা পুরত মালতি কৃষ্ণ তং নমামি রঘুত্তমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে ভজন গুরুর চরণ। এই গানটি জন্মকাঠি ভাষা তার বাবা রচনা সত্যনারায়ণ রচনা এবং ভজন গুরুর চরণ ভজন গুরুর চরণ ওই বাজে শোন পারে বাঁশি ওই বাজে শোন পারে বাঁশি হবে
হ্যাঁ, আর মারতে পারছে না। এ কাকে মারবো? এ তো আমার পরম ভক্ত। বানর রয়েছে। তখন এই অবস্থা যখন দেখছে অন্য সবাই দেখছে যে এই ব্যাপারে রাবণ হবে না, তখন বললো কি, হনুমান ছিল, সে লাফিয়ে পড়ে মজা দেখাচ্ছি বলে হনুমান এই যুদ্ধ করতে লাফিয়ে পড়লো। সেখানে গিয়ে বলছে, হ্যাঁ রে রাবণ, হ্যাঁ হ্যাঁ রে রাবণ, তোর ক্রমে ক্রমে গেল উক্তি, মরণকালে কপট ভক্তি। রাবণ বলছে, তোর ক্রমে ক্রমে গেল উক্তি, মরণকালে কপট ভক্তি। আর বাক্যগুলি যেন মধু মধু। সে কেমন? জাতের বাহির যৌবনে যে ধনী, বৃদ্ধকালে মহাতপস্বী। আর অশক্তে তস্কর যেমন সাধু। সাধু চোরটা বুড়ো হয়ে গেল তো অসমাপ্ত হয়ে যায়। অশক্তে তস্কর যেমন সাধু। তুই এখনই বললি ভণ্ডযোগী, আবার এখনই ভজনোযোগী হয়ে বলছিস তুমি যে তারকব্রহ্ম। তা তোর ওই ভক্তি আলাপ বুঝবো কিসে? একবার মামা একবার পিসে। বেটা ওটা তো গোলাপের ধর্ম। জীবনের দিক বেটা এমনি গন্ধমুখের শিরোমণি। আরে ইন্দ্রতুল্য যার লক্ষ্যপুত্র মরে, তাতে তিলমাত্র নাই বিষাদ। বাঁচতে বেটার কতই স্বাদ, দিনে দিনে আসুন যাচ্ছে বেড়ে। বলে কে করবে তোর এত ভোগ? হ্যাঁ, বিভোগ। কি কে করবে তোর এত ভোগ? হ্যাঁ, বাড়ি শুধু সব কেছে তো জমের বাড়ি। ছিল ঠাকুরের ধন কুকুরে করতে, ছিল রাজার বিষয় ভোগ করতে, আছে কেবল হাজার কত প্রাণ। বলি এত পাপ কি জগতে আছে যে এত পুত্র সহ মানুষ বাঁচে? এই অধমে দেখছি আশ্চর্য মানুষ। বলে একটি পুত্র বনে দিয়ে সেই শোকে আঁকি মুদিয়ে প্রাণ দেখছিস রাজা দশরথ, জানিস না? তোর এত শত শত পুত্র মারা গেল, তোর এখন বাড়বে তো সব। তখন রাবণ বলছে, রাবণ তার উত্তরে কি বলছে? শুনে রাবণ উঠলো কুপি, রেখেছে। শুনে রাবণ উঠলো কুপি বলে বেটা থাকলে কপি। শুনে রাবণ উঠলো কুপি বলে বেটা থাকলে কপি। লেঙ্গুর ধারি জটাধারী দুধ, পাষাণ ভাসিল জলে, বানরেতে কথা বলে। রামের গুণে দেখলাম অদ্ভুত। আমার জ্ঞান শিক্ষা দিয়ে শরীর বেটা নয় রাখিস, তো কৃষ্ণদায় কটা পোল আছে। বড় যদি গুণবন্ত তবু তুই হনুমন্ত। মানিক দিলেও বসতে যাবে তোর কাছে। যদি পড়ে থাকো সরল দর্শন, দিতে পারো বেদ সাধন। যদি তন্ত্র থাকে, যদি তন্ত্র থাকে তোর কাছে, তবু তো বুদ্ধি খাটো। কেন না মতির মালা তাতে কাটো। ও জাতের ধর্ম বিধাতা কি আছে শেষ কেমন? যেমন অঙ্গার ফুলে 100 বার, যেমন মূর্তি তার তেমনি তার। আর মাখালে, চিনি মাখালে হয়তো মিষ্টি। কয়লা যতবার ময়লা থাকে, আর মাখাল ফল এত তেতো, যত মিষ্টি মিষ্টি মেশাল সেই একই। মাখালে চিনি মাখালে হয় কি মিষ্টি। তারপর আরে রামকে, হ্যাঁ তুই বলছিস দশরথের পুত্র, একটা পুত্র বনে দিয়ে সে মারা গেছে। আরে দশরথের পুত্র শুনে আর দশরথের পুত্র গণে তুলনা করলে ওর একটা হনু বলে, তখন আর এখানে বলে কাজ নেই বলে ফের আবার বলছে, মানে স্তুতি করছে বলে ওখানে গান রয়েছে। রামের তুল্য পুত্র কে বা পায়, রামের তুল্য পুত্র কে বা পায়। এসব অনিত্য অন্তে কে হয় কাছে থাকতে নীলবরণ, কাছে থাকতে কালো বারণ, নিচে কেন কালো হরণ করি, বাদাম ভাগ করি বানরের সঙ্গে। কোন রাজা কয় নয়নে বাড়ি, ওহে রাম বিপদ বাড়ি। যদি বলো তোকে কিসে করবো দয়া, তুই দুষ্ট জাতি দুরাচার, হিংসা পাপি মাংসা, চন্ডাল সমান্ত কায়া। তুমি চন্ডাল ঘটনা ঘৃণা করতে পারো কেন? হ্যাঁ, চন্ডাল সমান্ত কায়া, কিন্তু চন্ডাল বলে ঘৃণা করতে পারো না, কারণ গিয়া চন্ডালের বাড়িতে, চন্ডালকে বলেছো নিতে, চন্ডাল গিয়া চন্ডালের বাড়িতে চন্ডালকে বলেছো নিতে। যদি বলো তোদের পশু মধ্যে করি, ব্যক্ত আছে চরাচরে যত দয়া, বন পশুরে এত দয়া কারে চিন্তা, কিন্তু বন পশুদের ভালো।
যদিও তোর হরমোনা রত, তুই নিরস কাষ্ঠের মতো, রাবণের তো রসহীন শরীর। হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ যখন তখন এই বলছে, আর একটা করে বলছে ভক্তি ভক্তি কত মানে কটু উক্তি শ্রীপতি কত শত লঙ্কাপতি, হ্যাঁ কন্তম লঙ্কাপতি ঘরে রে কপট। যখন এই অবস্থা যখন আর সহ্য হচ্ছে না, তখন ব্রহ্মা নিজে উল্টো সরস্বতী চাপে দিয়েছে ধারে, সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। তখন বলছে, তখন যুক্তি করেন যত অমর, রাবণের স্কন্ধে ভর করেন গিয়া দুষ্ট সরস্বতী। অমনি ভুলে গেল ভক্তি কত শত কটুক্তি, শ্রীপতি রে কর লঙ্কাপতি। বলে রে কপট সন্ন্যাসী, দিব আসতো প্রাণনাশী, ওষি দিয়ে প্রেয়সী কাটবো তো। ওরে ভণ্ড জটাধারী, জটাধারী কি রাখে নারী, কপট লম্পট জুয়াচোর। কপট ভক্তি করে কালই তুই কালের ডোরে কালির পায়ে দিয়েছিস সমর্থন। বলি তাতে তুমি পাবে না শীতে, এই শরতে বাঞ্ছত মরবে শীতে আমার হাতে নামে যাবে। বোধে একটা বানর বাড়ি, বাড়ির বাঁধ ভেঙেছি বলি পাষাণের বাঁধ বাঁধতে অভিলাষী। বিঁধে 7টা তালের গাছে তাল চুটছিস আমার কাছে, ওরে রাঘব তাল খান সন্ন্যাসী। উনি নাকি ব্রহ্মচারী, বাস করেন গিয়ে চালাল বাড়ি, কুয়োক দিয়ে কুয়োক যান মেরেছে। সুলোকের কথা শোনেন না, তত ভালুকে শোনে মন্ত্র না। হ্যাঁ, মুল্লুকের মুন্ডে কেটেছে। ভুলে রাবণ সত্যগুণ, হ্যাঁ ভুলে রাবণ সত্যগুণ বলেন। হ্যাঁ, ভুলে রাবণ সত্যগুণ, মত্ত হয়ে ধনুর্গুণ তত্ত্ব করেছে দশানন। বলেন সর ধনু দেওয়া সারথীরে, রামকে করাই জমালার দর্শন। ওরে দে রে দে রে মোরে, ওরে দে রে দে রে রাখো সারথী, রাখো সারথী, সারথী রাখো সারথী। এই দ্বন্দ্বে রাবণ বধ। হ্যাঁ, রাম তখন রথ হইতে লঙ্কেশ্বর হন। যখন রাবণ সম্মুখে গিয়ে বদিলেন রাবণের পরাণ, রাবণের পক্ষেতে বিন্দিল স্বর। রথ হইতে লঙ্কেশ্বর, হারিয়ে চেতন পতন ভূতলে। শ্রীরা হন ধরাধনী, রাম জয়ের ধ্বনি হয় সমানে হয় গগন মন্ডল। তখন ইন্দ্র বলে, ও ভাই ইন্দু আজ বড় সুখের সিন্ধু। দেবতারা আনন্দ করছে। ইন্দ্র বলে, ভাই ইন্দু আজ বড় সুখের সিন্ধু। এক বিন্দু সুখ ছিল না মনে। ইন্দ্র হয়ে এত প্রহার, রাবণ বেটার দাঁতিয়ে হাড় জ্বলে গেছিল মনে গুনে। শনি বলে গিয়ে দেখছে কাছে, এখন তো গায়ে শনিত আছে। দৌড়ে গিয়ে সমনে শনি কয়, বুঝলে উড়ে হয়ে ছাই, উড়ে হলে ছাই ওঠে, ওকে বিশ্বাস নাই, বেটাকে আমাদের বড়। হ্যাঁ, ভারী ভয়। সমন বলে মলো না মলো, ও 7 দিন পরের দিনেতে বলো। হ্যাঁ, শনি বলে আমি তাতেও করি মানা, গেলেও সপিণ্ড করণ, তারপর কাটলে মরণ, সম্পদ কোনো কথা হবে। এত অত্যাচার করছে। এতে কি হলো? হেতা রাবণে মুক্ত করি রাম, করে নিজা বিশ্রাম, বন্ধুগণ সহ সিন্ধু তটে। হেতা যাতনা পেয়ে দুঃসহ 10,000 সপত্নী সহ মন্দ তরি যায় মন দুঃখে। দুসরাঙ্গ ধরা তলে কেবা আকারে ধরে তোলে, হয়ে অধরা সকলই ধরায়। 10 সহস্র সুন্দরী ছুটে যান ধরা করি, দশানন পতিত যেতা। এবারে রাবণ তখন কেঁদে গিয়া মন্দোদরী রামকে প্রণমিলা। রাম বলেন, হও জন্মাও কি আমার দয়া উপজিলা। তখন রানী বলে, আমার স্ত্রী
ঠিক আমার প্রভুকে তুমি মারলে, হে প্রভু দিলে সদবা বর, তোমার ব্রহ্মবাক্য তো অন্যথা হবে না রঘুবর। শুনে কন রঘুমণি হইয়া লজ্জিত, চিরদিন তোমার স্বামীর চিতে, চিরদিন জ্বলিবে তোমার স্বামীর চিতা। লোকে বলে না কানে হাত দিয়ে গম করে ফেলেছে বলে রাবণের চিতা জ্বলছে। তাই এরপরে কি হলো? তারপরে বল তৃপ্তি যেমন জগতের প্রাণী, দুঃখিনী জানিয়া শীতে করেন সীতা সন্তচিতে, মধুর বচনে চিন্তা করে প্রেমানন্দে বিভীষণ আনি রত্ন সিংহাসন, মনের মানুষ পুরাইতে জটা বাকল খসাইয়া রত্নাসনে বসাইয়া রাজভূষণে সাজান রাম সীতে। ত্রিভুবন সুখে মগন নৃত্য করে দেবগণ, রামানন্দে সানন্দ হইয়া জগতে যাতনা হরি, রাজবেশে বসিলেন হরি, সব আমে জনক সুতালে। বলে উনি রাজা হয়েছিলেন একবার। এবার রাবণ কাঁদছিল, রাবণ ওই মৃত্যুসজ্জায় তখন বলেছিল যে ও অনেকদিন রাজত্ব করেছে, ওর কাছে একটু রাজনীতি শিক্ষা করে এসো। সেই ঘটনা আছে, অতটা লেখা হয়নি। তারপরে লাস্ট রাবণ একটা গান, মানে কাঁদতে কাঁদতে একটা শেষ গান, আমার প্রান্ত অন্ত হলো আজ আমার প্রান্ত অন্ত হলো আজ আমার কমলাকি, একবার রীতি কমলে নাড়া খাও দেখি, একবার রীতি কমলে নাড়া দেখি, প্রান্ত আপনারা শুনলেন আজকে, আগেও বলেছি 200 বছরের পুরনো পাঁচালী গান আর হয়তো শুনতে পাবেন না। এটাই হচ্ছে যে এটাই হচ্ছে লাস্ট পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য, যিনি আমাদের জয়নগরের গর্ব, জয়নগরের পীঠস্থান, সাংস্কৃতিক পীঠস্থানের গর্ব, এটাই হচ্ছে তার লাস্ট হয়তো পরিবেশন আপনারা শুনলেন। এরপর আবার কবে কোথায় হবে সেটা জানে কোনো জানে, কিন্তু পরবর্তী আর কোনো জেনারেশন এই যে এই ধারাটাকে বহন করে নিয়ে যাবে। তাই এইটা বাঁচিয়ে রাখার পদ্ধতি, তা সেই জন্যই আমরা এই শিল্প অভিযান বলে আমাদের জেনারেশন কর্তৃক সম্মাননা অনুষ্ঠান শুরু করছি। আমি যেটুকে বলবো একটু মঞ্চের সামনে যদি একটু আসো। হ্যাঁ, আমি করে নিচ্ছি। মেম্বার সদস্য সবাই ধরে আত্মা নিয়ে একটু একটা ছোট্ট পুষ্পস্তবক
আমাদের জয়নগরের গর্ব পণ্ডিত নারায়ণলাল ভট্টাচার্য হাতে মানপত্র স্মারক তুলে দিচ্ছে। এক মিনিট মানপত্রটা দাও আমাকে। লেখা আছে শিল্প অভিযান জিল্লান্বেষণ কর্তৃক বিশেষ সম্পাদনা 2025, 200 বছর আগে রচনা দাশরথী রায়ের এই পাঁচালী গান শ্রী রামচন্দ্রের অমরকরণ পালা অনন্য সম্মান পণ্ডিত নারায়ণলাল ভট্টাচার্য। জয়নগর মল্লিকপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রেক্ষাপটে আপনার গৌরবময় অবদান অপরিমেয়। সংস্কৃতি জগতে আপনি যে অপরিমিত জ্ঞান ও উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা অনস্বীকার্য। সেই সঙ্গে এই জনপদের একটা অন্যতম সংস্কৃতির ধারার দীর্ঘ পথ চলার আপনি যেভাবে সম্পৃক্তভাবে প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আজ এই আসরে আপনাকে পেয়ে আমরা আপ্লুত। আপনার সুস্থায়ী দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ জিলান বসাক। মানপত্রটা একটু তুলে দাও। এবং তার সঙ্গে আছে আমাদের সংস্থার তরফ থেকে একটু মিষ্টি এবং যেটুর জন্য একটু জামা পাঞ্জাবি আছে একটা ছোট্ট। এবং এটা পুরোটাই আমাদেরকে হেল্প করেছে সঙ্গীতায়ন। সঙ্গীতায়ন ওনারা হচ্ছে বর্ণিশিখা মুখার্জি। বর্ণিশিখা মুখার্জিও আমাদের পাশে ছিল, দূর থেকে আমাদের পাশে ছিল, তো আমাদেরকে পুরোটাই হেল্প করেছে। আমি বাকি পরের জনকে ডেকে নেবো। পুলক ভট্টাচার্য একটু যদি মঞ্চের সামনে আসেন। পুলক ভট্টাচার্য একটু মঞ্চের সামনে আসেন। কৃষিকাদিকে আমি রিকোয়েস্ট করবো একটু ওনাকে বরণ করে নেওয়ার জন্য। পুলক ভট্টাচার্য অসাধারণ তবলায় সংগত করলেন উনি, কোনো মুখের ভাষা নেই। ওনার জন্য একটি পুষ্পস্তবক, স্মারক এবং মানপত্র এবং আমাদের তরফ থেকে মিষ্টি, আমাদের তরফ থেকে গ্রুপের তরফ থেকে মিষ্টি। ধন্যবাদ পুলক ভট্টাচার্য। একটু জোরে হাততালি হয়ে যাক সবার জন্য। আমি এরপর ডেকে নেবো হচ্ছে কৌশিক হাই বেহালা। জোরে হাততালি হয়ে যাক ওনার জন্য। আমাদের সংস্থার তরফ থেকে স্মারক ও মানপত্র এবং আমাদের তরফ থেকে একটু মিষ্টিমুখ সেটা তুলে দিচ্ছেন সয়নী সরকার। কৌশিক হাইদের হাতে অসাধারণ বেহালা বাজারের তিনি। আমি এরপর এঁকে দেবো মানি ভট্টাচার্য। তারপর একটি ছোট্ট পুষ্পস্তবক, একটা আমাদের মানপত্র, স্মারক এবং আমাদের তরফ থেকে ছোট্ট মিষ্টি। আমি লাস্ট যাকে ডাকবো তার নাম হচ্ছে কুন্ডু মোহন দাস। আমাদের পারকাশনে সহযোগিতা করলে পুষ্পস্তবক, আমাদের সংস্থার মানপত্র এবং স্মারক, আমাদের তরফ থেকে একটু মিষ্টি মুখ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য।